finally striking the ground with his heels in something of a cavalry swagger. Cavalry swagger মানে যে অশ্বারোহীরা যেরকম দম্ভের সঙ্গে জমির উপরে আঘাত করে, ঠিক সেরকম, মানে খুব বীরত্বপূর্ণভাবে সে জমির মধ্যে তার হিলস দিয়ে, মানে জুতোর হিলস দিয়ে খুব জোরে আঘাত করলো। হি স্ট্রোলস ওভার টু দ্য লেফট অফ দ্য টেবল। এটা করে সে হাঁটতে হাঁটতে টেবিলটার বাঁ দিকে চলে এলো, অপোজিট হার অ্যান্ড সেজ। এবং বাঁ দিকে কেন এলো? কারণ তার ঠিক উল্টো দিকেই লৌকা দাঁড়িয়েছিল। তার মানে এখন সার্জিয়াস লৌকার উল্টো দিকে, মানে টেবিলের দু প্রান্তে দুজন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলল, লৌকা, ডু ইউ নো হোয়াট দ্য হায়ার লাভ ইজ? বলে কি, লৌকা তুমি জানো হায়ার লাভ কি, বা প্রকৃত ভালোবাসা কি তুমি জানো? লৌকা অ্যাস্টনিশ, বিস্মিত হয়ে বলল, নো স্যার। বললো, না, আমি তো জানি না। ভেরি ফ্যাটিগিং থিং টু কিপ আপ ফর এনি লেন্থ অফ টাইম। তখন সার্জিয়াস বলল, আমি বলছি, তুমি জানো এই ট্রু লাভ, এটা হচ্ছে খুবই ক্লান্তিকর একটা জিনিস, মানে এটা চালিয়ে যাওয়া খুবই ক্লান্তিকর একটা ব্যাপার। লৌকা, ওয়ান ফিলস দ্য নিড অফ সাম রিলিফ আফটার ইট। বললো কি, কিছুক্ষণ এটা চালিয়ে যাওয়ার পরে মানুষ এত ক্লান্ত হয়ে যায় লৌকা, যে তারপরে তার কিছুটা রিলিফ বা স্বস্তির দরকার। মানে এখান থেকে বোঝা যাচ্ছে সার্জিয়াস, এখন আমরা রাইনার ব্যাপারটা যাই না, কিন্তু এতক্ষণ সার্জিয়াস যে এত মিষ্টি মিষ্টি কথা বলছিলেন এবং প্রেম নিবেদন করছিলেন রাইনার উদ্দেশ্যে, যে তুমি আমার দেবী, আমি তোমার যোগ্য নয়, এই সব ব্যাপারই একটা খুব বড় ভান ছিল। ভেরি ফ্যাটিগিং টু কিপ আপ ফর এনি লেন্থ অফ টাইম, মানে সে আসলে বলতে চাইছে যে এই ভালোবাসার বা আমি তাকে সত্যিকারে ভালোবাসি, এই ভান করাটা খুবই ক্লান্তিকর একটা বিষয়, এবং সেই জন্য কিছুক্ষণ এটা চালিয়ে যাওয়ার পরে মানুষের স্বস্তির দরকার। লৌকা ইনোসেন্টলি, লৌকা তখন কিছু না বুঝে বা হতে পারে না বোঝার ভান করে বললেন, পারহ্যাপস ইউড লাইক সাম কফি স্যার। বলে, আচ্ছা আচ্ছা, আপনার কিছু স্বস্তির দরকার, তাহলে আপনার মনে হয় এক কাপ কফি খাওয়া দরকার। শি স্ট্রেচেস হার হ্যান্ড অ্যাক্রস দ্য টেবল ফর দ্য কফি পট। এটা বলে টেবিলের যে প্রান্তে লৌকা দাঁড়িয়ে ছিল তার অপর প্রান্তে কফি পট ছিল, তো সেই কফি পট নেওয়ার উদ্দেশ্যে সে তার হাতটা প্রসারিত করল। সার্জিয়াস ভাবল যে লৌকা তার উদ্দেশ্যেই হাতগুলো প্রসারিত করেছে। টেকিং হার হ্যান্ড, তখন সার্জিয়াস সেই হাতগুলো ধরে ফেলল, তারপরে বলল, থ্যাংক ইউ লৌকা। বললো কি, ধন্যবাদ, তুমি তোমার হাতগুলো বাড়িয়ে দিয়েছো আমাকে স্বস্তি দেওয়ার জন্য। লৌকা প্রিটেন্ডিং টু পুল, লৌকা এমন ভান করলো যে সে হাতগুলো টেনে নিতে চাইছে। তারপরে বললো, ও স্যার, ইউ নো আই ডিডন্ট মিন দ্যাট। বললো কি, স্যার আপনি খুব ভালোভাবেই জানেন আমি এটা মিন করিনি। মানে লৌকা বলতে চাইছে, আমি কিন্তু আপনার দিকে হাত বাড়িয়ে দিইনি, আমি কফি পটটা নিতে যাচ্ছিলাম। আই এম সারপ্রাইজ অ্যাট ইউ। তখন সে বলছে, আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি এরকম কেন ভাবলেন? সার্জিয়াস কামিং ক্লিয়ার অফ দ্য টেবল অ্যান্ড ড্রয়িং হার উইথ হিম। সার্জিয়াস তখন টেবিল থেকে একটু দূরে সরে আসে এবং তার সাথে সাথে লৌকাকেও তার সঙ্গে টেনে নিয়ে আসে। আই অ্যাম সারপ্রাইজ অ্যাট মাই সেলফ লৌকা। তখন সার্জিয়াস বলে, আমি নিজেই নিজের উপরে বিস্মিত বা অবাক। হোয়াট উড সার্জিয়াস দ্য হিরো অফ সিলভেনজা সে ইফ হি স মি নাও? তখন সে বলছে যে আমার পার্সোনালিটির অনেকগুলো দিক আছে, ওয়ান অফ দেম হচ্ছে হিরো অফ স্লিভেনজিয়া। সেই হিরো অফ স্লিভেনজিয়া সে যদি আমাকে এই অবস্থায় দেখে তাহলে সে এখন কি বলবে? হোয়াট উড সার্জিয়াস দ্য অ্যাপস্টল অফ দ্য হায়ার লাভ সে ইফ হি স মি নাও? বা সেই সার্জিয়াস যে হচ্ছে ট্রু লাভের অ্যাপস্টল, মানে দূত, সে যদি আমাকে এই অবস্থায় দেখে সে কি বলবে? What would the half dozen Sergius who keep popping in and out of this handsome figure of mine say if they caught us here? বলে শুধুমাত্র এই দু তিনটে দিক নয়, half a dozen, আমার 6টা, মানে আমার পার্সোনালিটি বা ব্যক্তিত্বে 6-7টা দিক আছে যেগুলো যখন তখন সুবিধা মতো বেরিয়ে আসে, আবার আমার মধ্যে সেধিয়ে যায়, আবার বেরিয়ে আসে। তো বলছে এইগুলো যখন বেরিয়ে আসবে এই হ্যান্ডসাম ফিগার, এই সুদর্শন যুবকের থেকে, তখন সেই পার্সোনালিটিগুলো আমাকে এই অবস্থায় দেখে তারাই কি বলবে? লেটিং গো হার হ্যান্ড অ্যান্ড স্লিপিং হিজ আর্ম ডেক্সট্রিয়াসলি রাউন্ড হার ওয়েস্ট। তারপরে তার হাতগুলো ছেড়ে দিয়ে চালনা করে, স্লিপিং মানে চালনা করে দেওয়া, আর ডেক্সট্রিয়াসলি মানে নিপুণভাবে দক্ষতার সঙ্গে, তারপরে হাতগুলো ছেড়ে দিয়ে তার হাতটা খুব দক্ষতার সঙ্গে কোমরের চারপাশে, মানে
লৌকার মানে ওয়েস্ট লেন্থে ধরে বলল, ডু ইউ কনসিডার মাই ফিগার হ্যান্ডসাম লৌকা? বললো কি কী মনে হয় আমাকে দেখে আমি কি সত্যিই সুদর্শন নই? তো মানে এখান থেকে দেখো সার্জিয়াসের ডিফারেন্ট মানে মাল্টিপল পার্সোনালিটি সেইগুলো কিন্তু উঠে আসছে এবং সার্জিয়াস সেটা নিজেও অ্যাকসেপ্ট করছে যে আমার পার্সোনালিটির বা আমার ব্যক্তিত্বের অনেকগুলো দিক আছে। লৌকা, লেট মি গো স্যার। তখন লৌকা বলল, ওকে আমাকে ছেড়ে দিন। আই শ্যাল বি ডিসগ্রেসড। আপনি এরকমভাবে আমাকে ধরে আছেন, কেউ যদি দেখে তাহলে আমি নিন্দিত হব বা আমি কালিমা লিপ্ত হব। শি স্ট্রাগলস, সে এইভাবে সংগ্রাম করতে থাকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য। হি হোল্ডস হার ইনএক্সরেবলি মানে জোর করে ধরা, কিন্তু তা সত্ত্বেও সার্জিয়াস না শুনে তাকে জোর করে ধরেই থাকে। ওহ, উইল ইউ লেট গো? বলো কি আপনি কি ছাড়বেন? সার্জিয়াস লুকিং স্ট্রেট ইনটু হার আই, সার্জিয়াস সোজাসুজি তার চোখের দিকে তাকিয়ে বলে, নো। লৌকা, দেন স্ট্যান্ড ব্যাক ওয়্যার উই কান্ট বি সিন। তখন লৌকা বলে, তাহলে এমন একটা জায়গায় দাঁড়ান যেখান থেকে আমাদেরকে দেখা যাবে না। হ্যাভ ইউ নো কমন সেন্স? আপনার কি কোনো সাধারণ বুদ্ধি নেই? মানে লৌকা বলতে এসে আপনি এখানে এগুলো করছেন, এখান থেকে তো সবাই দেখে ফেলবে। সার্জিয়াস, দ্যাটস রিজনেবল। সার্জিয়াস বল, আচ্ছা হ্যাঁ, এটা একটা ভালো যুক্তিসঙ্গত কথা বলেছ। হি টেকস হার ইনটু দ্য স্টেবল ইয়ার্ড গেটওয়ে। তারপরে সে লৌকাকে নিয়ে স্টেবল ইয়ার্ডের যে গেট সেই দিকে চলে যায়। ওয়্যার দে আর হিডেন ফ্রম দ্য হাউস, যে জায়গা থেকে তাদেরকে আর বাড়ি থেকে দেখা যাবে না। লৌকা কমপ্লেনিং, লৌকা এবারে অভিযোগের সুরে বলে, I may have been seen from the window. Miss Raina is sure to be spying about after you. বলছে আমার মনে হলো আমি জানলা দিয়ে দেখতে পেলাম যে মিস রাইনা আপনার উপরে গোয়েন্দাগিরি করছে। মানে আমার মনে হলো যে মিস রাইনা জানলা দিয়ে আপনাকে দেখছেন। সার্জিয়াস স্টাং মানে দংশিত হয়ে, মানে খুব অপমান বোধ করে এবং তারপরে লেটিং হার গো এবং তাকে ছেড়ে দেয় এবং তারপরে বলে, টেক কেয়ার লৌকা, I may be worthless enough to betray the higher love, but do not you insult it. তখন সার্জিয়াস বলে কি, টেক কেয়ার লৌকা মানে তুমি নিজের অকাত ভুলো না। আই মে বি ওয়ার্থলেস, সে বলে আমি অপদার্থ হতে পারি যে আমি এই ট্রু লাভ বা হায়ার লাভকে বিশ্বাসঘাতকতা করছি বা চিট করছি, বাট ডু নট ইউ ইনসাল্ট ইট, কিন্তু এই প্রকৃত ভালোবাসাটার যে নেচার সেটাকে ইনসাল্ট করো না। কিন্তু এখানে রাইনার কোনো দোষ নেই বা আমাদের দুজনের মধ্যে যে ভালোবাসা সেই ভালোবাসাটা কিন্তু ট্রু লাভই। এখানে আমি অপদার্থ যে আমি এরকম চিটিং করছি বা ভদ্রলোকের মতো আচরণ করছি না, এটা আমার দোষ। আমাকে তুমি যা খুশি বলো, কিন্তু আমার আর রাইনার মধ্যে যে রিলেশনটা আছে সেটাকে তুমি কিন্তু অপমান করো না। ইনফ্যাক্ট সেটা অপমান করার তোমার অধিকারও নেই। লৌকা ডিমিওরলি, লৌকা তখন নির্ভীকভাবে বলল, নট ফর দ্য ওয়ার্ল্ড স্যার আই এম শিওর। বললো না, কেন, আমি কেন করতে যাবো? মে আই গো অন উইথ মাই ওয়ার্ক প্লিজ নাও? বললো ঠিক আছে, তাহলে আমি কি আমার কাজ করতে যেতে পারি? সার্জিয়াস আগেন পুটিং হিজ আর্ম রাউন্ড হার, তার আর মানে তার হাতটা ধরে নিয়ে বলে, ইউ আর আ প্রভোকিং লিটল উইচ। বলে কি সত্যি তুমি উস্কানি দিয়ে কথা বলতে খুব ভালো পারো, তাই না? উইচ মানে ডাইনি বলছে লৌকা। ইফ ইউ আর ইন লাভ উইথ মি উইচ ইউ স্পাই আউট অফ উইন্ডোজ অন মি। বলে কি আচ্ছা তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে বলো তো, তাহলে তুমিও কি উইন্ডো দিয়ে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে বা আমার উপরে নজর রাখতে? লৌকা, ওয়েল ইউ সি স্যার, সিন্স ইউ সে ইউ আর half a dozen different gentlemen all at once, I should have a great deal to look after. না, আমরা জানি লৌকা সে সোজাসুজি কথা বলতে ভালোবাসে এবং সে কাউকে ভয় পায় না এবং সে এই যে ক্লাস ডিস্টিংশন আছে যে সে একজন দাসের মানে সার্ভেন্ট এবং তারা হচ্ছে প্রভু, এই ক্লাস ডিস্টিংশনকেও সে পরোয়া করেন। সেই জন্য সে নির্ভীকভাবে বলল এবং খুব বিদ্রূপ করেই বলল যে আপনি তো এইমাত্র বললেন যে আপনার পার্সোনালিটির 6টা দিক আছে, তাহলে আপনার উপরে যদি গোয়েন্দাগিরি করতে হয় তাহলে তো আমাকে একটা নয় সেই 6 দিকের উপরে গোয়েন্দাগিরি করতে হবে। আই শুড হ্যাভ এ গ্রেট ডিল টু লুক আফটার। তাহলে আমি যদি গোয়েন্দাগিরি করি তাহলে সেটা খুব কঠিন একটা বিষয় হবে বা খুব কঠিন একটা ব্যাপার হবে এই জিনিসটা করা, কারণ আমাকে একটা নয় 6টা ব্যক্তির উপরে অ্যাজ ইফ গোয়েন্দাগিরি করতে হবে। সার্জিয়াস চার্মড, সার্জিয়াস এই কথাটা বেশ খুশি হলো, মুগ্ধ হলো এবং বলল, উইটি অ্যাজ ওয়েল অ্যাজ প্রিটি, তুমি যেরকম সুন্দর তার সাথে সাথে তুমি মজাদারও। হি ট্রাইজ টু কিস হার, এবং তারপরে সেটা বলে তাকে চুম্বন করার চেষ্টা করে। লৌকা অ্যাভয়েডিং হিম, লৌকা তাকে অ্যাভয়েড করে বা এড়িয়ে যায়।
নো আই ডোন্ট ওয়ান্ট ইউর কিসেস, বলে কি না আমি আপনার কিসেস চাই না। জেন্টল ফোক আর অল অ্যালাইক, ইউ মেকিং লাভ টু মি বিহাইন্ড মিস রাইনার্স ব্যাক অ্যান্ড শি ডুইং দ্য সেম বিহাইন্ড ইয়ার্স। তারপরে একটা খুব বড় কথা বলে বসে, বলে আপনার এইসব ভদ্রলোক না, মানে ভদ্র সমাজে, জেন্টেল ফোক মানে ভদ্র সমাজ থেকে যারা বিলং করে, আপনারা সবাই একই। আপনি মিস রাইনার পিছনে আমার কাছে প্রণয় নিবেদন করছেন, আর মিস রাইনা আপনার অজান্তে বা আপনার অনুপস্থিতিতে অন্য কাউকে প্রণয় নিবেদন করছে। সার্জিয়াস রিকয়েলিং আ স্টেপ, এটা শুনে সার্জিয়াস হঠাৎ করে গুটিয়ে গেল এবং এক পা পিছিয়ে গেল। লৌকা, লৌকা, ইট শোজ হাউ লিটল ইউ রিয়েলি কেয়ার। লৌকা যখন দেখলো যে সে কিছুই জানে না, তখন সে বলল সার্জিয়াসকে যে এটা দেখে বোঝা যাচ্ছে যে আপনি সত্যিই রাইনাকে কতটা যত্ন নেন বা আপনি রাইনার কতটা কেয়ার করেন। সার্জিয়াস ড্রপিং হিজ ফ্যামিলিয়ারিটি অ্যান্ড স্পিকিং উইথ ফ্রিজ পোলাইটনেস। তারপর সার্জিয়াস এতক্ষণ যে লৌকার সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে কথা বলছিল, তখন সেই ঘনিষ্ঠতার যে মুখোশ সেটাকে খুলে ফেলে দিল। তারপরে এখন সে বোঝাতে চাইল যে সে একজন প্রভু এবং সে একটা সার্ভেন্টের সঙ্গে কথা বলছে। ঠিক সেই রকম ভদ্রতার সঙ্গে, মানে একটা মাস্টার একটা সার্ভেন্টের সঙ্গে যেরকম ফ্রিজিং পোলাইটনেস, মানে ভদ্রতা কিন্তু ভদ্রতার মধ্যে কোনো আবেগ নেই, সেই রকম ভদ্রতার সঙ্গে কথা বলল এবং বলে উঠল, ইফ আ কনভারসেশন ইজ টু কন্টিনিউ। সার্জিয়াস বলল, লৌকা তুমি যদি চাও যে আমাদের এই কনভারসেশনটা কন্টিনিউ হোক, you will please remember that a gentleman does not discuss the conduct of the lady he is engaged to with her maid. মানে সার্জিয়াস বলল তুমি ভুলে যেও না তুমি একজন শুধুমাত্র ভৃত্য, এবং তোমাকে এটাও মনে করিয়ে দিতে চাই যে ভদ্রলোকরা বা একটা ভদ্রলোক তার কন্ডাক্ট মানে এখানে চরিত্র, তার সঙ্গে যে ভদ্রমহিলার বিবাহ হতে যাচ্ছে, লেডি মানে এখানে ভদ্রমহিলা, তার চরিত্রের বিষয়ে অ্যাটলিস্ট একটা কাজের মেয়ের সঙ্গে আলোচনা করবে না। মানে সার্জিয়াস এখানে বলতে চাইল যে তুমি ভুলে যেও না তুমি একজন কাজের মেয়ে, তোমার এত সাহস কী করে হচ্ছে আমার উড বি ওয়াইফের চরিত্রের উপরে লাঞ্ছনা দেওয়ার। লৌকা, ইট ইজ হার্ড টু নো হোয়াট এ জেন্টলম্যান কনসিডার্স রাইট। লৌকাও কিন্তু নির্ভীক, সেও তখন বললো কি একটা ভদ্রলোকের জন্য কোনটা ঠিক কোনটা ভুল এটা জানা ভীষণ কঠিন ব্যাপার। I thought from your trying to kiss me that you had given up being so particular. তখন লৌকা সার্জিয়াসের উদ্দেশ্যে বলছে, আচ্ছা আপনি ভদ্রলোক বলছেন নিজেকে, আমি তো ভেবেছিলাম আপনি কিছুক্ষণ আগে আমাকেই চুম্বন করতে চাইছিলেন, তো সেই জন্য আমি ভেবেছিলাম আপনি হয়তো নিজে যে ভদ্রলোকের মুখোশটা পরে থাকেন সেটাকে হয়তো ছেড়ে দিয়েছেন। গিভেন আপ মানে ছেড়ে দেওয়া। বিং সো পার্টিকুলার মানে এখন আপনি আর ভদ্রলোক নেই, এখন আপনি আমাদের মতোই হয়ে গেছে। আপনি যে নিজেকে জেন্টলম্যান বলছেন, আই ডোন্ট থিঙ্ক ইউ আর এ জেন্টলম্যান। যদি আপনি জেন্টলম্যান হতেন তাহলে আমাকে চুম্বন করার চেষ্টা করতেন না। সার্জিয়াস টার্নিং ফ্রম হার অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড অ্যাজ হি কামস ব্যাক ইন টু দ্য গার্ডেন ফ্রম দ্য গেটওয়ে। তারপরে সেই গেটওয়ে থেকে আবার গার্ডেনের মাঝখানে তার কপাল চাপড়াতে সার্জিয়াস এসে উপস্থিত হল এবং সেখানে এসে বলল, ডেভিল ডেভিল। লৌকা, হা, I expect one of the six of you is very like me. লৌকা বলল যে এই আপনি বললেন যে আপনি হচ্ছেন, আপনার মধ্যে 6টা পার্সোনালিটি আছে, বলছে ওই 6টা পার্সোনালিটির মধ্যে একটা হচ্ছে, মানে একজন হচ্ছে ঠিক আমাদের মতোই স্যার। থট আই অ্যাম অনলি মিস রাইনার্স মেড। আপনি তো বললেন যে আমি আর কেউ নয়, শুধুমাত্র মিস রাইনার একটা চাকর। আমি যদি মিস রাইনার একজন চাকর হই, আপনার যে ওই 6টা পার্সোনালিটি আছে না, বা আপনার মধ্যে যে ওই 6টা ব্যক্তি আছে, ওই 6টা ব্যক্তির মধ্যে একটা তো সেই রকম আমার মতোই চাকর শ্রেণীতেই পড়ে, কারণ তার আচরণই হচ্ছে চাকর সুলভ। তাহলে আপনি ভাববেন না যে আপনি আমাদের যে লেভেল তার উপরে আছেন। শি গোজ ব্যাক টু হার ওয়ার্ক অ্যাট দ্য টেবিল। এইটা বলে সে আবার তার টেবিলে কাজ করতে শুরু করলো, টেকিং নো ফার্দার নোটিস অফ হিম। এবং এটা বলে সে এটা ঘুরেও দেখলো না যে সার্জিয়াস কীভাবে এটা রিয়্যাক্ট করছে। সার্জিয়াস স্পিকিং টু হিমসেলফ, সার্জিয়াস এবার নিজের মনে মনেই কথা বলছে, হুইচ অফ দ্য 6 ইজ দ্য রিয়েল ম্যান। তখন সে নিজে মনে মনে বলছে, আচ্ছা এই যে 6টা, এই 6 জনের মধ্যে প্রকৃত পুরুষ কোনটা? দ্যাটস দ্য কোয়েশ্চেন দ্যাট টর্মেন্টস মি। এই প্রশ্নটাই আমাকে যন্ত্রণা দেয়।
ওয়ান অফ দ্যাম ইজ এ হিরো, আমি তো জানি একজন হচ্ছে একটা হিরো। অ্যানাদার ইজ এ বুফন, একজন হচ্ছে একটা ভাঁড়। অ্যানাদার আ হামবাগ, আরেকজন হচ্ছে একটা ভণ্ড। অ্যানাদার পারহ্যাপস আ বিট অফ এ ব্ল্যাকগার্ড, আর একটা সে হচ্ছে পাজি, দুর্বৃত্ত, বদমাস। হি পজেস অ্যান্ড লুকস ফার্টাইভলি অ্যাট লৌকা। এই কথাগুলো নিজের মনে মনে বলে সে একবার থামল, তারপরে গোপনে বা চুপি চুপি সে একবার লৌকার দিকে তাকালো। অ্যাজ হি অ্যাডস উইথ ডিপ বিটারনেস, তারপরে আরও খুব গভীর তিক্ততার সঙ্গে বলে চলল, অ্যান্ড ওয়ান অ্যাট লিস্ট ইজ এ কাওয়ার্ড, জেলাস লাইক অল কাওয়ার্ডস। আর এই ছজনের মধ্যে একজন হচ্ছে কাপুরুষ, এবং যেমন সব কাপুরুষ ঈর্ষাপরায়ণ হয়, এই কাপুরুষটাও খুবই ঈর্ষাপরায়ণ। হি গোজ টু দ্য টেবিল, এটা বলে সে আবার টেবিলের কাছে গেল লৌকা, তারপরে লৌকার নাম ধরে ডাকল। লৌকা, ইয়েস, সো ইয়েস, হু ইজ মাই রাইভাল। দেখো শেষে বললো না যে একটা হচ্ছে কাপুরুষ, মানে সে নিজেকে কাপুরুষ বিশ্বাস করছে, এবং সে বলছে আমি মেনে নিলাম আমি কাপুরুষ, এবং কাপুরুষদের একটা বিশেষ গুণ হচ্ছে তারা খুব ঈর্ষাপরায়ণ। সেই জন্য সে লৌকার কাছে যে বললো হু ইজ মাই রাইভাল, আমার প্রতিদ্বন্দ্বী কে, মানে ওর লৌকাকে জিজ্ঞাসা করতে চাইছে যে তুমি এইমাত্র বললে না যে আমার পিছনে রাইনার অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার আছে, তো তাকে সে প্রতিদ্বন্দ্বী বলছে। বলছে তুমি আমাকে বলো সে কে। লৌকা, ইউ শ্যাল নেভার গেট দ্যাট আউট অফ মি ফর লাভ অর মানি। তখন লৌকা বলছে সেটা আমি কোনোদিন আপনাকে বলবো না, আপনি আমাকে যদি ভালোবাসার লোভ দেখান, টাকার লোভ দেখান, যাই করুন, সেই প্রতিদ্বন্দ্বীটা কে সেটা আমি বলবো না বা বলতে পারবো না, বা আমার কাছ থেকে সেটা আপনি জানতে পারবেন না। সার্জিয়াস, ওয়াই, কেন? লৌকা, নেভার মাইন্ড ওয়াই, কেন কথাটা ছাড়ুন, বিসাইডস ইউ উইড টেল দ্যাট আই টোল্ড ইউ অ্যান্ড আই শুড লুজ মাই প্লেস। আপনি যদি তাকে যে জিজ্ঞাসাও করেন, মানে রাইনাকে যে আমি আপনাকে এই কথাটা বলেছি, তাহলে আমি আমার চাকরি হারাবো। সার্জিয়াস হোল্ডিং আউট হিজ হ্যান্ড ইন অ্যাফার্মেশন, কিন্তু সার্জিয়াস নিশ্চিতকরণ, অ্যাফার্মেশন মানে নিশ্চিতকরণ, মানে তাকে নিশ্চিত করলো তার হাতটা তুলে যে নো, বললো কি না আমি এটা করবো না, আমি বলবো না যে তুমি আমাকে এই কথাটা বলেছ। অন দি অনার অফ এ, বা সৈনিকরা যেমন হাত তুলে শপথ গ্রহণ করে না, তো সে ভুলে গেছে যে সে বাড়িতে আছে, কারণ সেই মাত্র যুদ্ধ থেকে ফিরেছে, তো সেই সৈনিকরা যেমনভাবে শপথ নেয় সেরকম হাত তুলে সে এরকম শপথ দিতে যাচ্ছিল যে অন দি অনার অফ এ, তারপরে নিজেকে চেক করে নিল আমি কি করছি। অ্যান্ড হিজ হ্যান্ডস ড্রপ নার্ভলেস অ্যাজ হি কনক্লুজ, তারপরে সে হাতগুলো সঙ্গে সঙ্গে নামিয়ে নিল। অ্যান্ড ব্যঙ্গাত্মক, সার্ডনিকলি মানে ব্যঙ্গাত্মকভাবে বলল, of a man capable of behaving as I have been behaving for the last 5 minutes. Who is he? তাহলে সে বলল অন দি অনার অফ আ ম্যান, বলছে আমি আমার সম্মানেই বলছি যে সে 5 মিনিট ধরে যা ব্যবহার করছে, মানে সে বলছে আমি আমার ব্যবহারের জন্য খুবই দুঃখিত, কিন্তু তাও আমি আপনাকে আমার সম্মানে, মানে আমার যদি নিজের একটু আত্মসম্মান থাকে সেই আত্মসম্মানটা পণ রেখেই বলছি আমি এই কথাটা বলবো না, তো আমি তোমাকে নিশ্চিত করছি বলবো না, তুমি আমাকে বলো হু ইজ হি, কে সে। তখন লৌকা এই নিশ্চিত পেয়ে বললো কি আই ডোন্ট নো, আই নেভার স হিম, বললো কি আমি ঠিক জানি না, আমি কোনোদিন দেখিনি, আই ওনলি হার্ড হিজ ভয়েস থ্রু দ্য ডোর অফ হার রুম, আমি শুধুমাত্র তার কণ্ঠস্বর শুনেছিলাম রাইনার বেডরুমের মধ্যে থেকে, মানে তার কণ্ঠস্বরটা আসছিল। ড্যামনেশন, হাউ ডেয়ার ইউ। সার্জি সেটা তো আরও রেগে গেল, মানে এই সত্যিটা সে নিতে পারছে না, বলছে তোমার সাহস কী করে হয়। লৌকা এটা শুনে রিট্রিটিং মানে পিছনের দিকে সরে যায়, মানে সে এত চিৎকার করে বলে হাউ ডেয়ার ইউ, ও আই মিন নো হার্ম। তখন লৌকা পিছনে সরে গেলেও সে কিন্তু ভয় পায় না, সে নির্ভীকভাবে বলে কি দেখুন আমি কিন্তু কারোর ক্ষতি করছি না, আর আমি মিথ্যাও বলছি না, ইউ হ্যাভ নো রাইট টু টেক আপ মাই ওয়ার্ডস লাইক দ্যাট। বলো কি ঠিক আছে আপনার এরকম কোনো অধিকার নেই, বা আপনাকে আমার কথা বিশ্বাস করতে হবে না। দ্য মিস্ট্রেস নোজ অল অ্যাবাউট ইট, মিস্ট্রেস মানে রাইনা উনি সবই জানেন এই বিষয়ে। And I tell you that if that gentleman ever comes here again, তারপরে লৌকা বলল আর আমি আপনাকে এইটা নিশ্চিত করে বলতে পারি যে সেই ভদ্রলোক আবার যদি এখানে আসে, মিস রাইনা উইল ম্যারি হিম, মিস রাইনা তাকেই বিবাহ করবে, ওয়েদার হি লাইকস ইট অর নট, সে এটা পছন্দ করুক বা না করুক। মানে সে বলছে, মানে লৌকা বলছে সার্জিয়াসকে আমি নিশ্চিত রাইনা সেই ভদ্রলোকটাকে পছন্দ করে এবং তাকেই বিবাহ করতে চায়। I know the difference between the sort of manner you and she put on before one another and the real manner. তখন লৌকা বলল কি আমি জানি তুমি
আর রাইনা, তোমরা যখন একজন আরেকজনের সাথে থাকো, তোমরা যে ধরনের আচার ব্যবহার একজন আরেকজনের সাথে করো, সেই ব্যবহার আর রিয়েল ম্যানার হচ্ছে আন্তরিক ব্যবহার বা আন্তরিকভাবে ভালোবাসা, সেইটার আচার আচরণ, সেই দুটোর মধ্যে কি ডিফারেন্স আমি জানি। মানে তোমরা যখন দুজন একসঙ্গে থাকো, মানে সার্জিয়াস আর রাইনার কথা বলা হচ্ছে, তোমরা যেরকম ব্যবহার করো সেটা দেখেই বোঝা যায় তোমরা শুধুমাত্র অভিনয় করছো, তোমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। কিন্তু যখন রাইনা আর সেই জেন্টলম্যান একসাথে ছিল এবং তাদের যে আচার আচরণ বা কণ্ঠস্বর বা কথাবার্তা যতটাই আমি শুনেছি, সেটা শুনে আমার মনে হচ্ছে তাদের মধ্যে সত্যিই প্রকৃত ভালোবাসা আছে। সার্জিয়াস শিভার্স অ্যাজ ইফ শি হ্যাড স্ট্যাবড হিম। মানে সার্জিয়াস এই কথাটা শুনে মানে এমনভাবে কেঁপে উঠে মনে হচ্ছে যেন তাকে কেউ ছুরি দিয়ে আঘাত করেছে। দেন সেটিং হিজ ফেস লাইক আয়রন, তারপরে তার মুখটা বজ্র কঠিন বা ইস্পাতের মতো করে বলে, হি স্ট্রাইডস গ্রিমলি, এবং তারপরে গম্ভীরভাবে হাঁটা চলা শুরু করে বা তার দিকে হাঁটতে থাকে। অ্যান্ড গ্রিপস হার অ্যাবাভ দ্য এলবোজ উইথ বোথ হ্যান্ডস। তারপরে এমনভাবে, মানে সে এত রেগে গেছে, সে গম্ভীরভাবে নৌকার সামনে আসে, তারপরে নৌকার দু হাতের কনুইয়ের উপরে যে অংশটা, সেই দুটো অংশ চেপে ধরে তাকে এক প্রকার মাটি থেকে শূন্যে তুলে ধরে। তারপরে সার্জিয়াস বলে, নাও লিসেন ইউ টু মি। মানে তারপরে বলা যেতে পারে থ্রেট দিয়ে তাকে বলে কি, শোনো, আমি যেটা বলছি এবার ভালোভাবে শোনো। লাউকা উইন্সিং, লাউকা সে ব্যথা পাচ্ছে, সে তখন ঝাঁকুনি দিয়ে বলে, নট সো টাইট, ইউ আর হার্টিং মি। বলে কি, এত জোরে কেন ধরছেন, আমার কষ্ট হচ্ছে। সার্জিয়াস, দ্যাট ডাজন্ট ম্যাটার। বলে কি, সেটা কোনো ব্যাপার নয়। ইউ হ্যাভ, তার মানে বোঝা যাচ্ছে এই সার্জিয়াস সে কতটা কাপুরুষ, সে একটা মেয়েকে হার্ট করতে, মানে তার যখন ইমোশন আউট অফ কন্ট্রোল হয়ে যায়, সে যখন রেগে যায় বা তার যখন দম্ভে কেউ আঘাত করে বা সত্যি কথাটা বলে সেটা যখন সহ্য করতে না পারে, সে তখন একটা মেয়ের ওপরে হাত তুলতেও উদ্যত হয়। সেই জন্য সে বলে, ইউ হ্যাভ স্টেইনড মাই অনার বাই মেকিং মি এ পার্টি টু ইয়োর ইভসড্রপিং। মানে সে এই সত্যিটা বিশ্বাস করতে নারাজ, সে এখন নৌকাকে দোষারোপ করছে। ইভসড্রপিং মানে আড়ি পাতা। বলছে, তুমি আড়ি পেতে কী সব শুনেছ সেটা আমাকে বলে এবং আমার মনে সন্দেহের বীজ বপন করে তুমি আমার সম্মান হানি করেছ এবং আমার সম্মানে তুমি কালিমা দিয়েছ। এখানে এই সম্মান মানে তাকে নিজেকেও বলছে এবং রাইনার উদ্দেশ্যেও বলছে যে রাইনাকে তুমি কালিমালিপ্ত করেছ। অ্যান্ড ইউ হ্যাভ বিট্রেড ইয়োর মিস্ট্রেস, এবং শুধু আমাকে নয়, আমার সম্মানহানি করেছো তাই নয়, তার সাথে সাথে তোমার মিস্ট্রেসকেও তুমি বিশ্বাসঘাতকতা করেছো। মানে তোমার মিস্ট্রেসের নামে তুমি এটা মিথ্যা অপবাদ দিচ্ছ, আর কিছুই নয়। লৌকা রিদিং প্লিজ, মানে লৌকা তখন খুব কষ্ট হচ্ছে তার, সে তখন নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে এবং তারপরে বলছে, প্লিজ, মানে আমাকে ছেড়ে দিন। সার্জিয়াস, দ্যাট শোজ দ্যাট ইউ আর অ্যান অ্যাবর্নেবল লিটল ক্লড অফ কমন ক্লে। তারপরে অপমান করে সার্জিয়াস বলছে যে তুমি তো একজন সার্ভেন্ট, চাকরের মতোই থাকবে। মানে তুমি একজন সার্ভেন্ট হয়ে একটা সার্ভেন্ট সুলভই আচরণ করেছো, যে অন্যের বেডরুমে বা প্রাইভেট রুমে আড়ি পেতে সেটা শুনে তুমি অন্য আরেকজনকে এসে বলছো। অ্যাবমিনেবল মানে জঘন্য। বলছে তুমি একজন জঘন্য লিটল ক্লড মানে চাই, কমন ক্লে মানে একটা খুব সাধারণ কাদার একটা চাই মাত্র। মানে তুমি যে চাকর সেটা তুমি তোমার স্বভাবে বা ব্যবহারে বুঝিয়ে দিলে। উইথ দ্য সোল অফ এ সার্ভেন্ট, আসলে তোমার সোলটাই হচ্ছে, মনটাই হচ্ছে একটা চাকরের মন। মানে সে বলছে একটা চাকর হয়ে আর আমি তোমার কাছ থেকে কী আশা করতে পারি। হি লেটস আ গো অ্যাজ এফ শি ওয়্যার অ্যান আনক্লিন থিং। তারপরে সে এমনভাবে তাকে ছেড়ে দেয় যে এইমাত্র সে কোনো নোংরা জিনিস স্পর্শ করেছিল। মানে সে ছেড়ে দিয়ে তাকে, সে হাতগুলোকে ঝাড়তে থাকে। অ্যান্ড টার্নস অ্যাওয়ে, তারপরে ওর থেকে ঘুরে দাঁড়িয়ে দূরে সরে, ডাস্টিং হিজ হ্যান্ডস অফ হার, এবং তারপরে এমন ভান করে যে তার হাতে অনেক ধুলো লেগে আছে সেগুলো সে পরিষ্কার করছে। টু দ্য বেঞ্চ বাই দ্য ওয়াল, তারপরে এরকম করতে করতে সে ওই যে ওয়াল, সেই ওয়াল ঘেঁষে যে একটা বেঞ্চ রাখা ছিল সেখানে যায়। ওয়্যার হি সিটস ডাউন, সেখানে যে বসে পড়ে। উইথ অ্যাভার্টেড হেড, এবং তারপরে তার মাথাটা লৌকার থেকে অন্যদিকে ঘুরিয়ে রাখে। মেডিটেটিং গ্লুমলি, তারপরে বিষণ্ণভাবে মনে মনে কিছু ভাবতে বা বলতে থাকে। লৌকা এই কথাটায় খুব আঘাত পায়। উইম্পারিং,
অ্যাংরিলি উইথ দ্য হ্যান্ডস অফ হার স্লিভস। না উইম্পারিং মানে ফিস ফিস করে বলা, কিন্তু রেগে বলছে। কনুইয়ের যে উপরে যে অংশ দুটো সে খুব চেপে ধরেছিল সার্জিয়াস, সেই জিনিসগুলো সে এখন দেখছে যে ওখানগুলো লাল হয়ে গেছে। ফিলিং হার ব্রুজড আর্মস, এবং সেগুলো সে ফিল করছে, মানে হাত বোলাচ্ছে যে জায়গাগুলো ব্রুজড মানে লাল হয়ে গেছে। এবং তারপরে এরকম হাত বোলাতে বোলাতে বলছে, ইউ নো হাউ টু হার্ট উইথ ইউর টাং অ্যাজ ওয়েল উইথ ইউর হ্যান্ডস। লোকে তখন সার্জিয়াসকে বুঝে, বাহ, তুমি শুধুমাত্র তোমার টাং মানে জিভ দিয়ে, মানে তোমার কথার মাধ্যমে লোককে আঘাত দিতে পারো তাই নয়, তুমি তোমার হাত দিয়েও লোককে আঘাত করতে পারো। বাট আই ডোন্ট কেয়ার, নাও আই হ্যাভ ফাউন্ড আউট দ্যাট হোয়াট এভার ক্লে আই মেড অফ, ইউ আর মেড অফ দ্য সেম। নাও সেও কিন্তু সমান পরিমাণে গর্জে উঠছে। তো বলছে, কিন্তু আমি এসব পরোয়া করি না, কারণ আমি এখন নিশ্চিত হয়ে গেছি যে ওই যে তুমি বললে না যে আমি একটা খুব সাধারণ কাদার চাই মাত্র, কিন্তু আমাকে তুমি যাই বলো, আমি এখন এটা নিশ্চিত হয়ে গেছি, ঠিক আছে আমি একটা সার্ভেন্ট, আমার সোলটা একটা সার্ভেন্ট, আমি গরিব, আমাদের কোনো পার্সোনালিটি নেই, আমাদের কোনো সম্মান নেই, আমাদের কোনো সেলফ ডিগনিটি নেই, আমাদের কোনো মর্যাদা নেই, কিন্তু এখন আমি এটাও বুঝে গেছি তুমিও সেই একই মাটির তৈরি। কারণ তুমি একটা পুরুষ হয়ে যদি একটা সার্ভেন্টকে শুধুমাত্র তোমার কথার মাধ্যমে আঘাত করতে পারো তাই নয়, তোমার হাতের মাধ্যমে আঘাত করতে পারো, এটা শো করে, এটা দেখায় যে তুমি কী ধরনের ব্যক্তি। তাহলে তোমার আর আমার মধ্যে কোনো ডিফারেন্স নেই। অ্যাজ ফর হার, শি ইজ আ লায়ার। এবং তারপরে আবার বলে আরও তেজের সাথে, আর তুমি তোমার মিস্ট্রেসের কথা বলছো, রাইনার কথা বলছো, তো সে একজন মিথ্যুক। অ্যান্ড হার ফাইন ইয়ার্স আর এ চিট। এবং সে বলছে যে এই যে তোমার সামনে যে এত ভালোবাসার কথা বলে না, সেগুলো সব হচ্ছে এক একটা চিট, প্রতারণা। অ্যান্ড আই অ্যাম ওয়ার্থ 6 of her। এবং তারপরে লোকা বলছে, আর আমি রাইনার থেকে 6 গুণ ভালো। অ্যাটলিস্ট আমি কারোর সামনে ভাঁওতা করি না, কারোর সঙ্গে প্রতারণা করি না, যা আছে সেটা সামনে সামনে বলি। শি শেকস দ্য পেন অফ হার্ডলি। তারপরে সে সেই ব্যথা করছিল সেটা খুব রাগের সঙ্গে ঝেড়ে ফেলে দেয়। টসেস হার হ্যান্ড, তারপরে সে হাতগুলো ছুঁড়ে, মানে সে বলে কি হ্যাঁ ঠিক আছে, কিচ্ছু হয়নি। অ্যান্ড সেটস টু ওয়ার্ক টু পুট দ্য থিংস অন দ্য ট্রে। তারপরে আবার কাজে লেগে যায়, মানে ওই ট্রেগুলোকে একটা ওখানে শিট রাখা আছে, সেই শিটের মধ্যে জড়ো করতে থাকে যাতে সেগুলো সব একসঙ্গে সে নিয়ে যেতে পারে। হি লুকস ডাউটফুলি অ্যাট হার ওয়ান্স অর টুয়াইস। এই ব্যবহারটা দেখে বা এই কথাগুলো শুনে সার্জিয়াস তার দিকে একবার অনিশ্চিতভাবে দেখে নেয়, একবার বা দুবার। শি ফিনিশেস প্যাকিং দ্য ট্রে। এমত অবস্থায় লৌকা সেই ট্রেটাকে প্যাক করা শেষ করে। অ্যান্ড ল্যাপস দ্য ক্লোথ ওভার দ্য এজেস। তারপরে কোনা দুটো ধরে ওই যে ক্লোথটা যার ওপরে সেই ট্রেগুলোকে জড়ো করছিল সেগুলো সেই কোনা দুটো ধরে বেঁধে ফেলে। অ্যান্ড হ্যাজ টু ক্যারি অল টুগেদার, যাতে সেগুলোকে সব একসঙ্গে নিয়ে যেতে পারে। অ্যাজ শি স্টুপস টু লিফট ইট, হি রাইজেস। যখন সে এটা সব সম্পূর্ণ করে এবারে পুরো বসকাটাকে তুলবে, ঠিক সেই সময় সার্জিয়াস উঠে দাঁড়ায়। সার্জিয়াস লৌকা, এবং তার নাম ধরে ডাকে। She stops and looks defiantly at him with the tray in her hands. লোকা সেই ট্রেগুলোকে তার হাতে নিয়ে ডিফাইন্টলি, মানে খুব অহংকারের সঙ্গে, তেজের সঙ্গে, নির্ভীকভাবে তার দিকে তাকায় এবং তার দিকে তাকিয়ে তার কথার অপেক্ষা করতে থাকে। তারপর সার্জিয়াস বলে, আ জেন্টলম্যান হ্যাজ নো রাইট টু হার্ট আ ওম্যান আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। তারপর সার্জিয়াস এটা রিয়েলাইজ করে, উপলব্ধি করে যে সত্যি সে ভুল কাজ করেছে। তারপরে সে বলে, সত্যি একটা ভদ্রলোকের কোনো অধিকার নেই যে কোনো অবস্থাতেই সে একটা ওম্যানকে হার্ট করবে। উইথ প্রোফাউন্ড হিউমিলিটি, মানে প্রোফাউন্ড মানে গভীর নম্রতার সঙ্গেই সেই কথাগুলো বলে। আনকাভারিং হিজ হেড, এবং তারপরে সে কতটা জেনুইন সেটা জানানোর জন্য সে তার টুপিটা খুলে নেয়। আই বেগ ইয়োর পার্ডন, আমি তোমার ক্ষমা প্রার্থনা করছি। লোকা, দ্যাট সর্ট অফ অ্যাপোলজি মে স্যাটিসফাই আ লেডি। তখন লোকা কিন্তু এখনও রেগে আছে। সে বলছে, এই তুমি এই ধরনের এই যে কেতা দুরস্ত, মানে তোমাদের সোসাইটিতে যা ইচ্ছা করে নাও আর তারপরে টুপি খুলে আই বেগ ইয়োর পার্ডন বলে দাও, তাহলেই হয়ে যায়। সেটা তো হয়তো একটা ভদ্র মহিলা হয়তো সন্তুষ্ট হয়ে যাবে, কিন্তু আমি এটাতে সন্তুষ্ট হব না। অফ হোয়াট হিউজ ইজ ইট টু আ সার্ভেন্ট। তখন সে বলা যেতে পারে একটু হার্ট হয়ে বলছে যে আমি তো লেডি নই, আমি তো ভদ্র মহিলা নই, আমি তো একজন ভৃত্য। তাহলে ভৃত্যকে স্যাটিসফাই করার জন্য তুমি যে অ্যাপোলজি চাইছো সেটা কিন্তু কাজে আসবে না, কারণ আমি তো লোয়ার ক্লাস থেকে বিলং করি না। সার্জিয়াস দাস রুডলি ক্রসড হিজ চিভেলরি। নাও সার্জিয়াস এবার আবার রেগে যায়, তারপর রুক্ষভাবে এবং সেই একটা বীরত্বের ভান করে বলে,
থ্রোজ ইট অফ উইথ আ বিটার লাভ, মানে বোঝা যাচ্ছিল যে সে খুব দুঃখ পেয়েছে এবং সত্যি সে ক্ষমা চাইছে। কিন্তু যখন সে দেখলো যে এই ক্ষমাটা সে স্বীকার করছে না, তখন সে আবার রুক্ষ হয়ে গেল এবং সে আবার প্রভু সুলভ আচরণ শুরু করলো। এবং তারপরে তিক্ততার সঙ্গে হেসে বলল, অ্যান্ড স্লাইটিংলি মানে তুচ্ছভাবে, সামান্যভাবে বলল, আচ্ছা আচ্ছা, ও ইউ উইশ টু বি পেড ফর দ্য হার্ট। বললো আচ্ছা, বুঝতে পেরেছি, আচ্ছা তুমি তো সার্ভেন্ট ফ্যামিলি থেকে বিলং করো, বা তুমি যখন ভৃত্য, ও তাহলে তুমি চাইছো তোমাকে আমি যে আঘাত করলাম তার জন্য আমি তোমাকে টাকা পয়সা দিই, তাই তো? হি পুটস হিজ শ্যাকো মানে সেই টুপিটা যেটা খুলেছিল সেটা আবার পরে নিল, অ্যান্ড টেক সাম মানি ফ্রম হিজ পকেট, তারপরে কিছু পয়সা তার পকেট থেকে বের করলো, বলে এই নাও কিছু টাকা।